এবং আমাদের খবরের জেরে যে কাজ হয় সেই সমস্ত কিছু আমরা তুলে ধরবো। তবে বারবার বলি না, এই ব্রেকলেস আমার বাংলায় অঘটন এবং আজব কিছু খবর আমরা দেখাই। দেখুন, মৃত্যুর পর মিলল চাকরি, 4 জনের মৃত্যু হয়েছে, তারপরে মিলেছে চাকরি। আর এদের দেখুন, বয়স হয়ে গেছে 60-এর ওপর, কারো 70, কারো 65, কারো 75, এরকম 66 জনের চাকরি পেলেন তারা। অবসরের বয়স পার হয়ে গেছে অনেক দিন। কিভাবে পেলেন? 83 সালে মামলা করেছিলেন এরা, আর 2023 সালের 24শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দিল, শিক্ষা সংসদ, জেলার শিক্ষা সংসদ নিয়োগপত্র দিয়ে দিল। এদের বয়সের কথাও কি ভাবলো না? বয়স, হ্যাঁ, চাকরি পেয়েছেন, কিন্তু বিচারের দীর্ঘ সূত্রিতায় চাকরি পেলেন। কিন্তু কি করবেন তারা? কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, এবার তারা কি অথই জলে পড়লেন? কি হবে এবার? একদমই তাই অয়েন্দা। দেখো, এই বয়সে চাকরির নিয়োগপত্র মানে বুঝতেই পারছো, এই বিষয়টা নিয়ে কিন্তু যারা নিয়োগ প্রার্থী, যারা চাকরি পেয়েছেন, তারা কিন্তু দোটানার মধ্যে পড়েছেন। এই 66 জন যে চাকরি পেয়েছে তার মধ্যে ইতিমধ্যেই 4 জন কিন্তু মারা গেছেন। বাকি যারা রয়েছে তাদের কিন্তু বয়স পেরিয়ে গেছে, মানে কারোর 60, কারোর 65, কারোর 70 বছর হয়ে গেছে। অতএব এই যে 2014 সালের 8ই আগস্ট থেকে যে চাকরি তাদের করার জন্য যে নির্দেশিকা এসেছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ, মানে প্রায় পুরোটাই বলা যেতে পারে, তারা কিন্তু কেউ চাকরি করতে পারবে না। কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের যেমন নিয়োগপত্র দেওয়া হবে, সেরা যারা যে স্কুলে নিয়োগ নেবেন সেই স্কুল থেকে সেই দিনই নিয়োগ হবে, সেই দিনই অবসর করবেন। ফলে বেনিফিট কিছু নেই। ফলে এই বয়সে আদৌ তারা চাকরি করবেন কিনা এইটা নিয়েই তারা দোটানায় পড়েছেন। কারণ যেহেতু আদালতের নির্দেশে 1983 সালে একটি মামলা দায়ের হয়েছিল, সেই আদালতের নির্দেশে কি বলছে, তারা কিভাবে চাকরি দিলেন? আদালতের নির্দেশ তো আছেই, বিচারের দীর্ঘসূত্রিতা তো আছেই, কিন্তু এই যে এদের বয়স এত বেশি, তারপরেও তারা চাকরি করতে পারবেন কি রানা? কোনোভাবেই সম্ভব না অয়েন্দা। দেখো, যখন এই বয়সে তাদের চাকরি, তারাই তো মানে আকাশ থেকে মানে পড়ছেন যে এই বয়সে তাদের কাছে চাকরির নিয়োগপত্র এসেছে, কিন্তু আদালতের রায় যেহেতু, অতএব স্কুল শিক্ষা সংসদ তারা কিন্তু নিয়োগপত্র প্রত্যেক বাড়িতে বাড়িতে পাঠাচ্ছেন। তবে আদৌ তারা কিন্তু চাকরি কি বলছেন একবার দেখি। এই সালে আমাদের কেস, তখন থেকে বামপন্থী সরকার আমাদের ট্রেনদের মানেনি, আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল। পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছে। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে, আমরা এসেছি জয়েন করতে। 71 বছর বয়সে চাকরি হয় না, কিভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতি সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। আর প্রশাসনের পক্ষ থেকে কাউকে তো বলতে হবে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ কি বলছেন দেখুন। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন, সেই রায়কেই তো কার্যকর করেছেন। সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছেন। আর এবিটিএ নেতা তিনি কি বলছেন দেখুন। সারা পৃথিবীতে বিরল, এই জিনিস কেউ শোনেনি। শিক্ষকতার চাকরিতে 60 বছরে অবসর, চেয়ারম্যানের স্বাক্ষরিত 10 তারিখে তিনি এই চিঠি ছেড়েছেন। এসআইরাও বলেছে না, আপনারা জয়েন করতে দেবেন, এ হতে পারে না। ফলে কিন্তু এই ঘটনা অভূতপূর্ব, অবশ্যই অভূতপূর্ব। আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কারণ তারাই তো বলতে পারবেন এই যে দীর্ঘসূত্রিতা মানুষকে কতটা সমস্যায় ফেলে। কিন্তু আমাদের ভারতবর্ষে একটা মামলার পাহাড়, মানে মামলা প্রচুর প্রত্যেকটা আদালতে। 83 সালে মামলা করেছিলেন, আজকে চাকরি পেলেন বা এখন চাকরি পেলেন, সেটা খুব দুঃখজনক। যারা আশা করে ভারতবর্ষে আইনের প্রতি যে সুপ্রতিষ্ঠিত এবং আইনের প্রতি যে মানুষের ভরসা, এবং সেক্ষেত্রে এত দীর্ঘসূত্রতা, অনেক সময় সেই ভরসায় কোথাও না কোথাও একটা
দাড়ি চিহ্ন নিয়ে আসে, কিন্তু আলটিমেটলি যে জয় হয়েছে এটাই অনেক বড় কথা। আর এবার